মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই। আর সকাল সকাল দেখুন আজকে ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। একটু এগুলোতে একটু ভিনিগার দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি আর একটু ভিম লিকুইড, এইটা দিয়ে ভালো করে এগুলো ঘষে নিচ্ছি। ভিতরটা অবশ্য লেবু দিয়েছি ভিনিগারের, ওইটা দিয়ে ভিজিয়ে এসছি যাতে ওই যে স্মেলগুলো হয়ে যায় না খাবার রেখে রেখে সবজিপাতি সব, তো ওইগুলোর যাতে গন্ধগুলো চলে যায়। আর সমস্ত কিছু আমি বের করে নিয়েছি। আর বের করতে করতে আবার একটা দুর্ঘটনাও হয়ে গেল আমার সাথে সকাল সকাল। কি বলবো, ওই যে বাস্কেটের উপরের যে ঢাকনাটা থাকে না বন্ধুরা, ওইটা হাত থেকে স্লিপ হয়ে একবারে দুটুকরো হয়ে গেল। তো জানি না এটা মার্কেটে আলাদা করে এক্সট্রা পাওয়া যায় কি না, যদি আপনারা জানেন তো একটু আমাকে প্লিজ বলবেন এটা কোথা থেকে আমি নিতে পারবো। আর এই যে এই পেপারগুলো দেখছেন এগুলো বেশ ভালো। এই দেখুন এই যে টুকরোটা হয়ে গেছে, কি বলি, একবারে হাত থেকে ভেঙে দু টুকরো পুরো, খুব খারাপ লাগছে। আর সবগুলো বের করে নিয়েছি পাট পাট করে, একদম ভালো করে ঘষে নিয়েছি। এইটাতে তো আলু রাখি, নিচটা ইঁদুরে যখন আমরা কোয়ার্টারে থাকতাম একটু কেটেও দিয়েছিল। আর এই দেখুন আগে এইরকম ছিল, আস্তে আস্তে করে পুরো সব এবার বের করে এগুলো এখন ঘষে রেখেছি। একটু লেবুর রস দিয়ে দিয়েছি ভিনিগার, যাতে গন্ধটাও পুরো চলে যায়। এখন ভালো করে ধুয়ে এগুলোকে শুকনো করে এবার সেট করে নিচ্ছি। এই পেপারগুলো কিন্তু খুব ভালো থাকে, যা কিছুই পড়ুক না কেন এত সুন্দর করে এগুলোকে ওয়াশ করা যায় না, আবার নতুনের মতন হয়ে যায়। আমি এগুলো অবশ্য ইয়ে থেকে অনলাইন থেকেই নিয়েছি, ফ্লিপকার্ট থেকে, ভালো লাগে। তবে ভাবছিলাম কেমন হবে কেমন না, কিন্তু আমি খুব খুশি। আর দেখুন আলুগুলোও ছিল পুরো সেই জল পড়ে পড়ে ভিজে, এগুলোও ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এগুলোকেও এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেশ। আপনারা এরকম করে দেখবেন, ভিনিগার লেবুর রস টস দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, গন্ধও থাকে না, একদম ছকছকে হয়ে যায় নতুনের মতন পুরো। এবার সবজিগুলো হলো, কালকে অবশ্য সবজি একটু মার্কেট থেকে কিনতে গেছিলাম আমি আর অর্ণব, অনেক সবজি নিয়ে এসেছি। সেগুলো এবার ভালো করে ঢেলে, আর এই দেখুন আমার লঙ্কা রাখা ঝুড়িটা কি সুন্দর না। এইটা আমি অবশ্য ওই ঘরের যেই দোকানিগুলো আসে না ফেরি করতে, কোয়ার্টারে যখন থাকতাম তখন নিয়েছি। দেখুন করলা গেল একদম টাটকা, ভেন্ডি সব আমাদের যে দুধওয়ালা ওর খেতেই হয় এগুলো সব, তো একদম টাটকা পুরো সবজি, ওর কাছ থেকেই নিবা এগুলো সব। আর আজকে আবার অর্ণবের বাবাও আসবে, তো এগুলো যত করে গুছিয়ে টুছিয়ে আমাকেও অনেক কাপড় টাপড়ও কাচতে হবে। বাবা অনেক কাপড় জামা আনবে, এই কদিন যে ডিউটি করেছিল ওখানে পড়েছিল সেই সবকে, যে আজকেই আবার ও বিকেলের মধ্যেই বেরিয়ে যাবে, তো তো রান্নাটারও একটু তাড়াহুড়ো করে রান্না টান্নাও করব। আর দেখুন এটা জটা, এইখানে এখানে এই সবজিটাকে জটা বলে। আপনাদের ওখানে এটাকে কি নামে ডাকে আমাকে একটু বলবেন প্লিজ কমেন্ট বক্সে এসে। আর চলুন গুছিয়ে টুছিয়ে কাপড় জামাগুলো কেচে নিই, একটু পরে তো আসবে, ওগুলো সব ভিজিয়ে কেচে টেচে নিব, রান্নাটাও করে নিব। আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে দিতে হবে ওকে, বিকেলের মধ্যেই আবার বেরিয়ে পড়বে। তো এইভাবে আগে গুছিয়ে নিই আমি আনাজগুলো। আর সজনে ডাঁটা ফাটা সব ওর কাছ থেকেই নিয়েছিলাম। এটার একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, খুব ভালো লাগে খেতে। আর চলুন একবারে আমি রান্নাঘর থেকে একদম আজকে আবার পরের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বেগুনি গরম গরম ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওটা একটু আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু গ্রেভি গ্রেভি একটু হয়েছে, আর একটু পোলাও মতন বানিয়েছি। এসছে তোর বাবা, খেয়ে দেই বেরোবে, আর হয়ে গেল এবার রান্না আমার। আর দেখুন ভালোভাবে পরিবেশনও করা হয়ে গেল আমার। কাপড় জামা সব কেচেছিলাম, এখানে কিছুটা দিয়েছিলাম, মেঘ করছিল বলে আবার উপরেও ছাদে দিয়ে এসেছিলাম। সেইগুলো চলুন নিয়ে এসে পুরো তাড়াতাড়ি করে পাট করে ব্যাগটা ওনার গুছিয়ে দিই, যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, একদম বিকেল হয়ে এসছে, আর দেরি করা যাবে না। তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে ওনার খাবার টাবারও রেডি করে দিয়েছি জলদি জলদি করে। এবার চলুন নিচে গিয়ে দেখি। আর অর্ণব তো মনটা ওর খারাপ, বাবা যেই 2-3 ঘন্টার জন্য এসছিল, ভাবছিল আজকে হয়তো দুদিন এখন এসে থাকবে, ও একটু বেড়াতে ফেড়াতে যাবে, কিন্তু ওর আর সেটা হলো না। এবারে যাবে যখন তারপর দেখা যাক কবে আসে। আর আমাদের তো এইভাবেই চলছে মা ছেলের,
আজকে একটু ভালো লাগলো, এসছিল ওর বাবা, সেই জন্য কতদিন আর ব্লগ করতে পারিনি। আর আমি, অর্ণব ছিল, আর এই একবারে নিচে নেমে গেছে। এবার চলুন, ওর বাবাও চলে যাবে। এবার জানি না 15 দিনের মতন থেকে তারপরে আসবে বলছে, দেখা যাক। আর আজকের ব্লগটা এইরকমভাবেই তাড়াহুড়োর মধ্যেই করলাম। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর ফ্রিজটা ওইভাবেই পরিষ্কার করে দেখবেন। আমার তো লাভ হয়েছে, অনেক অনেক ভালো লাগছে, পুরো নতুনের মতন। আর যদি ওই জিনিসটা কোথাও পাওয়া যায় তো সেটাও আমাকে একটু প্লিজ বলবেন বন্ধুরা। আমি অপেক্ষায় থাকলাম, যেইটা আমার ভেঙে গেছে ফ্রিজের ওই বাস্কেটের ঢাকনাটা। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েদারটাও ভালো করেছে, তাই বললো আর হেলমেট পরবো না, হেলমেটটা সাথে রাখি। গাড়িটা অবশ্য স্ট্যান্ডে রেখে দিবে, না হলে ওর কোনো অফিস স্টাফের বাড়িতেই রেখে যাবে বলছে। তো এইভাবেই হয়ে যাবে। আর অর্ণব যাবার সময় ওর বাবাকে পুরো ইমোশনাল করছে। আর চলুন, এবারে আমরাও লক করে ঢুকে যাই। ওরও তো মনটা ভালো নাই, ছেলেটাকে ছেড়ে যাচ্ছে, কি করবে, যেতে তো হবেই। তো চলুন এবার ও বেরিয়ে যাক, আর আমরা ঢুকে পড়ি ভেতরে। দেখে সব বিকেল হয়ে গেছে, রোদটা কম বলে বাচ্চারাও সব খেলতে লেগে গেছে। আর দেখুন এই নালাটাতে সাইডে সাইডে কত সজনি শাক হয়ে আছে, কদিন আগেই বউগুলো তুলছিল। চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।